ভুলে গেছে কি? কুতুব মিনার। ওই কুতুব মিনার, যার নামে কুতুব মিনার দাঁড়ানো, তিনি হলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। এত বড় একজন আল্লাহর প্রিয় গোলাম, ইন্তেকাল যখন হবেন তার আগ মুহূর্তে তার মোহাব্বতের খাদেমকে ডেকে বললেন, খাদেম, আমি কুতুবউদ্দিন চলে যাব, তবে শোন, আমি মরে যাওয়ার পরে দুইটা কথা বলে গেলাম। এক নম্বরে, যত দ্রুত পারো জানাজা কমপ্লিট করে দাফন করে ফেলবি, মাটির উপরে বেশিক্ষণ রাখবি না। রহমতের নবী বলছেন, মাইয়েতের উপরে রাখলে মাইয়েতের কষ্ট হয়, দ্রুত দাফন করো। দ্বিতীয় কথা, আমার খাটিয়া যখন জানাজার ময়দানে নিয়ে যাবি, হাজার 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 ওলামায়ে কেরামও থাকবে, অনেক ভক্তবৃন্দ থাকবে, খবরদার আমার এই ওসিয়তটা যেন ভুলে না যাও। আমার খাটিয়াটা ময়দানের সামনে রাইখা ঘোষণা দিয়ে দিবা, আমার জানাজা কে পড়াবে আমি নাম বলবো না, তবে এমন একটা লোক আমার জানাজা পড়াবে যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। 4 গুণওয়ালা ব্যক্তি যদি না থাকে, আমার জানাজার ইমামতি যেন কেউ না করে। কয় গুণওয়ালা? 4 গুণওয়ালা ব্যক্তি ঘোষণা দিয়ে দিবা। খাদেমের যখন বলছে, কুতুবউদ্দিন দুনিয়া থেকে চলে গেলেন। নামি দামি এক ব্যক্তি, হিন্দু রাজার আশেক, পুরা যার নামে আজও দিল্লি শহরে কুতুব মিনার দাঁড়ানো, চলে গেল দুনিয়ার থেকে। জানাজার ময়দানে যখন নেয়া হলো, গোসল কমপ্লিট করে খাদেম খাটিয়ারে রাইখা ময়দানে হাজার হাজার মানুষ, ওলামায়ে কেরাম একটা চিৎকার দিয়া বললেন, কুতুবউদ্দিনের 2টা ওসিয়ত দেরি না করে দাফন করে দেওয়া। 2 নাম্বার ওসিয়ত, এমন একজন আজকে ইমামতি করবে, জানাজার ইমাম হবে, যার মধ্যে কমপক্ষে 4টা গুণ পাওয়া যাবে। কয় গুণ? 4 গুণ পাওয়া যাবে। পুরা ময়দানের ওলামায়ে কেরাম দাঁড়ায় গেলেন, চুপ, কোনো আওয়াজ নাই, সব ময়দান চুপ হয়ে গেল। 4 গুণ না জানি আবার কি কয়। এইবার খাদেম বলতেছে, 4 গুণের 1 নাম্বার গুণ হলো, যেই বান্দা জীবনে জামাত ছাড়া নামাজ পড়ে নাই, জীবনে বালেগ হওয়ার পর থেকে জামাত ছুটে নাই। কয় নাম্বার? 1। 2 নাম্বার গুণ, যে কুতুবউদ্দিনের জানাজা পড়াবে, 2 নাম্বার গুণ হলো, আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে আরো 4 রাকাত আছে সুন্নত। কয় রাকাত? আসরের আগে 4 রাকাত সুন্নত, যার জীবনে ছুটে নাই। ফরজ না কি? চিন্তা করতে পারেন এটা কোন সুন্নত? না পড়লে কোনো গুনাহ, কিন্তু ফজিলত অনেক বেশি। 2 নাম্বার গুণ হলো, আসরের 4 রাকাত ফরজ নামাজের আগের 4 রাকাত সুন্নত, যার জীবনে ছুটে নাই। 3 নাম্বার গুণ হলো, যার এই 2 চক্ষু দিয়া কোনোদিন বেগানারে দেখে নাই, বেগানার নজর লাগে নাই। এখন আর কে তোমারে পর্দা লাগায় দিবে? এখন তো মোবাইল তোমার সামনে রেডি। তাকায় তাকায় জেনা করো, চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা চলতেছে ঘরে ঘরে সারা রাত। মোবাইলে জেনা, চোখের জেনা, হাতের জেনা, কানের জেনা। 4 গুণওয়ালা, জীবনে 2 চোখ দিয়া কোনোদিন বেগানার দিয়ে তাকায় নাই, এমন গুণে গুণান্বিত। এইভাবে একটা একটা বলতেছে, পুরা ময়দান থমকে গেল, কোনো আওয়াজ নাই। কি ব্যাপার? এই অবস্থার গুণ তো কে আছে? বড় বড় আলেম চুপচাপ দাঁড়ানো, এই গুণ তো আমার মধ্যে নাই। একটা আছে আর একটা নাই, আর একটা আছে একটা নাই। এইবার খাদেম বারবার চিল্লায়, হজরতের ওসিয়ত দেরি যেন করা না হয়, তাড়াতাড়ি জানাজা পড়ায়া দাও। আসো আসো, কথা না কইয়া আইয়া যাও, আসো, নইলে আল্লাহর ওলি কইল কা। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত।
দীর্ঘ সময় যাচ্ছে, খাদেম বারবার এলান করে। হঠাৎ করে ময়দানে হাজার হাজার মানুষ, পেছন থেকে একটা চিৎকারের আওয়াজ, চিল্লায় বলে, আমাকে কুতুবউদ্দিনের খাটিয়ার সামনে যাওয়ার মতো রাস্তা করে দাও, সামনে যাওয়ার মতো রাস্তা করে দাও। সবাই চমকে উঠে রাস্তা করে দিল। আল্লাহর বান্দা ইসা খায়জালে ফালাইয়াত গেলি, আমি যে 4 গুণের মালিক, আমার মালিক ছাড়া কেউ জানে না, আমার স্ত্রী জানে না আমি 4 গুণের মালিক, আমি আসরের আগের সুন্নাত বাদ দেই না, এটা খবরটা আমার স্ত্রীও জানে না। এই 4 গুণওয়ালা ব্যক্তি জানাজা পড়াবেন, ওই লোকটাকে কুতুবউদ্দিনের ব্যক্তি জানাজা পড়ানেওয়ালা। ওই ব্যক্তি কোনো জঙ্গলের সুফি দরবেশ না। সমস্ত ইতিহাসবিদরা ইতিহাসের পৃষ্ঠা খুঁজো, ওই লোকটা হলো তখনকার সময়ে রাষ্ট্র পরিচালনা করনেওয়ালা রাজনীতিবিদ নেতা আল্লামা শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি। জীবন শেষ, যৌবন শেষ, লেখাপড়া শেষ, চরিত্র শেষ, আছে বলতে কিচ্ছু নাই, ভিতরে একটা রুহু আছে, রুহু, এটা আজরাইল নিয়ে গেলে তুইও নাই, জিন্দেগি বরবাদ। ভাইরা আমার, আল্লাহ বলেন 24টা ঘন্টা তুমি কাজে লাগাও আমার মোহাব্বতের সাথে, দেখবা আমি আল্লাহ বরকত বাড়ায় দিব। বলে কেমন করে কাজে লাগাইবা? দুনিয়ায় তোমাকে পাঠাইছি, তোমার চাকরি করো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই, লেখাপড়া করো বাধা নাই, সংসার চালাও বাধা নাই। আমি আল্লাহ এমন ভাবে সময়টারে ভাগ করে দিলাম, 24টা ঘন্টার মধ্যে 22 ঘন্টার সময় তুমি তোমার কাজে লাগাও। ব্যক্তি কাজে ব্যয় করো 22 ঘন্টা, ব্যবসার কাজে, চাকরির কাজে, সংসারের কাজে, সন্তানের হক আদায় করো, মা বাবার হক আদায় করো, ভাইয়ের হক আদায় করো। 24টা ঘন্টার 22 ঘন্টা তোমার দোকানে লাগাও, লেখাপড়ায় ব্যয় করো, চাকরিতে ব্যয় করো। বাকি থাকলো কয় ঘন্টা? 2টা ঘন্টা বান্দা তুমি আমি আল্লাহর মোহাব্বতে ব্যয় করো, তোমার কল্যাণে। মাত্র 2টা ঘন্টা আমার কল্যাণে তুমি ব্যয় করো, তাও একসাথে না, তোমার কষ্ট হবে। আমি এমন ভাবে দিছি 2 ঘন্টা সময় তুমি আমার রাস্তায় ব্যয় করবা তোমার কল্যাণে, তা একত্রে দেই নাই যাতে তোমার ব্যবসার ক্ষতি না হয়, চাকরির ক্ষতি না হয়, ঘুমের ক্ষতি না হয়, সংসারের ক্ষতি না হয়। সব ঠিক রাইখা আমি 2টা ঘন্টা দিলাম ঠিকই, তবে ভাগ 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 করে দিয়ে দিছি। বলে কেমনে? বলে ঘুম থেকে তুমি উঠবা, 4 রাকাত নামাজ পড়বা, ফজরের 20 মিনিট সময় দিয়ে তুমি তোমার কাজে বের হয়ে যাও। আবার তুমি দোকানে যাও, চাকরিতে যাও, জোহরের আজান যখন হবে আবার 20টা মিনিট সময় দিয়ে তুমি 10 রাকাত নামাজ পড়ো, খানা খাও, গোসল করো, আবার দোকানে চলে যাও, অফিসে চলে যাও। আর দীর্ঘ টাইম তোমার কাজ করার পর আবার তুমি আসরের টাইমে 4 রাকাত নামাজে 20 মিনিট সময় দাও। 20 মিনিট দিয়ে তুমি আবার দোকানে যাও, তোমার চাকরিতে যাও, তোমার সংসারের কাজে যাও। আবার মাগরিবের আজান দিবে, 5 রাকাত নামাজে আবার 20 মিনিট সময় দিয়ে বের হয়ে যাও তোমার ব্যক্তি কাজে। আবার এশার আজান যখন দিবে 9 রাকাত নামাজে আইসা 20 মিনিট সময় দিয়া ঘরে যা, যাই স্ত্রীর হক আদায় করো, সন্তানের হক আদায় করো, খানা খাইয়া পেট পরে এবার ঘুমায় যাও। আবার ভোর রাত্রে উঠে আমি মাওলারে ডাক দাও। এই যে 20 মিনিট 20 মিনিট 20 মিনিট করে 5 ওয়াক্ত নামাজে সময় দিলা, 5 করে 100 মিনিট সময় দিলা, পুরা 2 ঘন্টাও না। কিন্তু আমি আল্লাহ তুমি যদি এই 20 মিনিট করে সময় দাও, এমন ভাবে দিছি যাতে তোমার ঘুমের ক্ষতি না হয়, ব্যবসার ক্ষতি না হয়, চাকরির ক্ষতি না হয়, লেখাপড়ার ক্ষতি না হয়, তোমার পরিবারে সময় দিতে যেন ক্ষতি না হয়। সব ঠিক রাখার পর 20টা মিনিট তুমি যদি আলাদা আলাদা ভাবে সময় না দিয়া নামাজ বাদ দিয়া ঘুমাও,
আমি আল্লাহ করায় গন্ডা সব হিসাব নিব, রেডি থাকো রে বান্দা। আর যদি তুমি এই সময়টারে কাজে লাগাইয়া দোকানদারি করো, চাকরি করো, ব্যবসা করো, আমি আল্লাহ 2 ঘন্টার সময় কাজে লাগানোর বরকতে পুরো 24টা ঘন্টাই নেকের পাল্লায় উঠায় দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেক তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ কত দয়া করলেন। আল্লাহ কইছে চাকরি, ব্যবসা, সংসার বাদ দিয়ে খালি কোরআন শরীফ পড়ো, তেলাওয়াত করো, জিকির করো, তসবিহ সারা রাত কাটো। আল্লাহ বলছেন বরং আপনি যদি 2 ঘন্টার সময় এভাবে আল্লাহর দেওয়া লাইন মতো কাজে লাগান, তাহলে আপনার সংসারে যে সময় দিচ্ছেন এটাও ইবাদত। আপনি যে দোকানদারি করেন ইবাদত, চাকরি করবেন ইবাদত, সব আপনি যে ঘুমাইতেছেন এই ঘুমটাও ইবাদত। নবীজি বলেন কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমায়, আবার ঘুম থেকে উঠে যদি সময় মতো ফজরের নামাজ 4 রাকাত আদায় করে নেয়, নবী বলেন ঘুমানোর সময়টাও নেকের পাল্লায় ওজন করা হবে। মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআন আবখা আয়াতে কদ আফলাহারা ইয়াদিকুন গৌরকুন্দর মানিয়াজ দিল সাদিকুন। সময়টারে কাজে লাগাইয়েই তো বড় পীর আব্দুল কাদের জিলানী, সময়টাকে কাজে লাগানোর কারণেই তো খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, সময়টাকে কাজে লাগানোর কারণেই তো বড় বড় রাম কবরে গিয়েও তারা অমর হয়ে আছেন। চট্টগ্রামের জমিনে ঘুমন্ত ওলিয়ে কামিল শাহ আমানত রাহমাতুল্লাহ আলাই, গরিব মানুষ, কে চিনত তার নাম ঠিকানা? তিনি ছিলেন এক ডিসি সাহেবের পিয়ন। কে কে? শাহ আমানত। আজকে ডিসির কোনো খবর নাই, আর শাহ আমানতের নাম শুনিয়া বিধর্মীরাও শ্রদ্ধা করে, স্মরণ করে। কারণ কি? সময়টারে কাজে লাগাইছেন তো আল্লাহ তাকে কাজে লাগাই দিছেন, মানুষের অন্তরে ঢুকাই দিছেন, আর মানুষ কলিজা দিয়া মোহাব্বত করে। আজকে তার নামে বিমানবন্দর, আমানত শাহ বিমানবন্দর চট্টগ্রাম, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা। এটা টাকা দিয়া হয় না, ক্ষমতার মাস্তানিতে হয় না, আর সময়টারে কাজে লাগাইলে আমার মাওলা সম্মান দিয়ে দে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। ওয়াল আসর, আসরের শাফাত। আসরের এক অর্থ বললাম সময়। সময়টারে কাজে যারা লাগাবে তাদের জিন্দেগিটা কাজে লেগে যাবে, মরিয়া গেলেও তারা অমর হয়ে থাকবে মানুষের অন্তরে। আসরের আর এক অর্থ হলো আসরের নামাজ, এটারে কাজে লাগাও। কেন? হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন।
আসরের নামাজ তোমরা হেফাজত করো, কারণ এটা রাত আর দিনের মধ্যবর্তী নামাজ। এই নামাজটা পড়লে দেখবা তোমার কল্যাণ। কেন? হাদিসে নবী বলেন যে আসর পড়লো না, তার জিন্দেগি পুরাটাই বরবাদ করে ফেললো। আসরের টাইম এমন একদল ফেরেশতা ডিউটি করতে করতে আসরের সময় বিদায়, নতুন রাতের ডিউটি করনেওয়ালা ফেরেশতা এসে হাজির হয়। যাওয়ার সময়, এটা কোন থানা? সোনারগাঁ থানা। ওসি মাঝে মাঝে বদলি হয়নি, কথা বল না কেন? আগে ওসি ছিল, এখন বদলি হয়ে গেল। বদলি হওয়ার টাইম যখন নোটিশ যখন আইসা পড়ছে, যাওয়ার আগে নতুন ওসি আসে, আসার পরে তারে বুঝাইয়া দেয়। বুঝাইয়া দেওয়ার সময় ওসি সাহেব কানের মধ্যে একটা আওয়াজ দিয়া যায়, এই এলাকার অমুক অমুক লোকগুলো হাতে রাইখো, তাহলে তোমার হাদিয়া ঠিকঠাক মতো চলবে। ঠিক নি? এই থানার ভেতরে অমুক লোকগুলো তুমি সম্মানের সাথে দেখো, ভালো মানুষ। ওসি সাহেব তদন্ত ছাড়া নতুন ওসি শুই নেই, তাদের উপরে ধারণা ভালো না খারাপ? বলেন না কেন? ভালো। ঠিক আসরের ফেরেশতা যখন চলে যায়, সারাদিন ডিউটি কইরা যাওয়ার সময় রাতের ফেরেশতা যখন হাতে আইসা ডিউটি ধরে, ওদের কয়, এই যে নামাজের মধ্যে যারা দাঁড়ানো লোকগুলো ভালো, আমরা সাক্ষী দিলাম, তোমরাও সাক্ষী দিয়ে আমল নামায় লিখিও। আসরের নামাজ এই জন্য জহুর কোন রকম পড়ে, মাগরিবটা কোন রকম ধরে, এশা পড়ে, ফজরটাও যারা পড়নেওয়ালা পড়ে, আসরের মধ্যে বড় ঝামেলা হয়ে যায়। মনে পড়ে গেল একটা আপনাদের স্মরণীয় ঘটনা। দিল্লি শহর কোথায়? ভারত। ভারত হলে একটু ঘৃণা হয় না? ভারত ঘৃণা আসবে কেন? ভারত তো ওই জমিন, যেই জমিন থেকে প্রথম পৃথিবীর বুকে হজ শুরু হয়েছে। হজ, হজ, ওয়াজ না কি? বরকতি জমিন না? কথা কন না কেন? ভারতের জমিন থেকে পৃথিবীর ইতিহাসে প্রথম হজের কাজ শুরু। এতদিন হুনছি কি আর কি কয় আন্দাজ? ভাইরা আমার, ভারতের মূল নাম হিন্দুস্তান। কি নাম? এই যে হিন্দুস্তান নাম হইল, এটা কোনো কেমনে কইতা? হিন্দুস্তান নামটা কোন বিধর্মীর না, নূহ আলাইহিস সালামের সন্তানের নামে নাম। এই জমিন এমন এক জমিন, যেই জমিনে আজও আলোর মিনার দাঁড়ানো আছে, কুতুব মিনার। কি মিনার? যেই জমিনের মধ্যে এত বড় 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 আউলিয়া সেখানে আছেন। যেমন সাধারণ মানুষ জানে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, তো ঠিক আছে, নিজামুদ্দিন আউলিয়া, তাবলিগের মার্কাজ, এরপরে দেওবন্দ মাদ্রাসা। যেই দেওবন্দের আলো নাই এমন কোন রাষ্ট্র নাই। সারা দুনিয়াতে দেওবন্দের আলো ছড়ানো। রাজনীতির ময়দানে যাবেন, দেওবন্দের আলো। পীর মুরিদির লাইনে খুঁজবেন, দেওবন্দের আলো লাগানো সারা দুনিয়ায়। আমেরিকায় যাবেন, সব জায়গায় এই মাদ্রাসার আলো, দেওবন্দেরই একটা আলোর বাতি জ্বলতেছে। এই ব্রিটিশ বেঈমানের গোষ্ঠীরা কম অত্যাচার করে নাই মুসলমানের উপরে। হাজার হাজার মাদ্রাসা বন্ধ করে দিছে, হাজার হাজার আলেম ওলামাদেরকে ফাঁসি দিয়ে গাছের সাথে লাশটা ঝুলাইয়া রাখছে। এই জমিনের মধ্যে প্রথম আমাদের আব্বা জান আদম আলাইহিস সালামের কদম পড়েছে চরণ দ্বীপে। ঠিক নি? এখান থেকে পায়ে হেঁটে হেঁটে গিয়া বাইতুল্লাহে 40 বার আদম নবী হজ পালন করেছে।
তাহলে পৃথিবীর ইতিহাসে প্রথম হজ শুরু হয়েছে কোন জমিন থেকে? ভারতের থেকে। জমিন বড় পবিত্র, বুঝেন না কথা? জমিনের মধ্যে দাঁড়ানো ছিল বাবরি মসজিদ। আপনারা ভয় পান না, না না না, মানুষে মালিক বাটাওয়ালারা ইট বানায়, যে অনেক টাকা ব্যয় করিয়া করিয়া টাকা পয়সা দিয়া ইটের বাটা বানাইয়া ইটের কত লাকড়ি দিয়া ভরায় 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 এটার ইট বানাই, ফরমা দিছে যেটা একটু আঁকা বাঁকা ফালায় দেয়, ফ্রেশ ইটগুলো রাইখা এইবার তাল দিয়া রাখছে সুন্দরভাবে, ট্রাক ভর্তি করে লইয়া যায়। একজনে দেখতেছে কই নাই, কয় বাড়ি বানাইব সুন্দর, এত সুন্দর যত্ন করা ইট বড় দামি, সিরামিক্সের ইট আরো কত দামি। আইয়া দেহে 6 জনে মহিলা পুরুষে আতুরা লইয়া আরে বাড়ি কি কয়ডিরে গুড়া বানায়। আরে এত সুন্দর দামি ইট ফর্মা দিয়ে একটু বাঁকা হইছে, ওটারে ফালাই দিছে, সুন্দর ফ্রেশ ইটগুলো নিয়ে এসে টেরাকে বাইরা কইরা এই ইটটি নামাইতে কত, এ লাকড়ি গেছে কত, পুরতে পুরতে জানছে, তুই ইটির হোমানে ভাঙতে আছো, এটা কত হইল? এত দামি ইট, তোমরা এটি ভাঙবো কেন? এরা তো জুলুম করতেছে। করে তার সেরা বুঝবি না, এই ইটগুলো ভাঙ্গার কারণ হলো এই আস্তা ইট বানাইতে কত লাকড়ি গেল, কত আগুন গেল, কত শ্রমিকের ঘাম গেল, কত শ্রমিক ভিতরে ফুইরা মুইরা যায়, দিন নাই রাত নাই, কষ্ট কষ্ট কষ্ট। এটা এত সহজ নাকি ইট বানানো? আপনার এই মাটি দিয়ে হইবনি, কতটা প্রসেসিং করা লাগে এই মাটিটারে, এরপরে ইট বানায়। ইটারে আস্তা ইট ভাঙ্গো কেন? বিল্ডিং মজবুত হওয়ার জন্য এই গুড়া খোয়া কঙ্কর গুলো মাটির তলে দিতে হবে। এতগুলো ভাঙ্গা ভাঙ্গা যখন তলে দিয়ে দিব তখন বিল্ডিং সুন্দরভাবে দাঁড়ায় যাবে। না হয় যত মাস্তানি করো না কেন বিল্ডিং আর দাঁড়াবে না। ওরে ভারতের মধ্যে বিপদ, ওই ফিলিস্তিনের মধ্যে মুসলমানের উপরে হামলা আর বিপদ, ভয় পাও কেন মুমিন ভাইরা আমার? হাজারো কোটি ধরনের ইট গুলো যখন কংক্রিট হয়ে মাটির নিচে যাবে তখন বিল্ডিং মজবুত হবে। মুসলমানের ঈমানকে তাজা রাখার জন্য বহু তাজা তাজা রক্ত জমিনের মধ্যে ঢেলে দিতে হবে। মুসলমানি বুয়াদ গরদান নেহাদাম ইনানে খুদবদসতে খাজাদাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে। সময়টারে কাজে লাগাও। ওই যে বলতেছিলাম দিল্লি শহরে দাঁড়ানো কি ভুলে গেছে, কি কুতুব মিনার। ওই কুতুব মিনার, যার নামে কুতুব মিনার দাঁড়ানো তিনি হলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। এত বড় একজন আল্লাহর প্রিয় গোলাম ইন্তেকাল যখন হবেন তার আগ মুহূর্তে তার মোহাব্বতের খাদেমকে ডেকে বললেন, খাদেম আমি কুতুবউদ্দিন চলে যাব, তবে শোন আমি মরে যাওয়ার পরে 2টা কথা বলে গেলাম। 1 নম্বরে যত দ্রুত পারো জানাজা কমপ্লিট করে দাফন করে ফেলবি, মাটির উপরে বেশিক্ষণ রাখবি না। রহমতের নবী বলছেন মাইয়েতের উপরে রাখলে মাইয়েতের কষ্ট হয়, দ্রুত দাফন করো। দ্বিতীয় কথা, আমার খাটিয়া যখন জানাজার ময়দানে নিয়ে যাবি হাজার 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 ওলামায়ে কেরামও থাকবে, অনেক ভক্তবৃন্দ থাকবে, খবরদার আমার এই ওসিয়তটা যেন ভুলে না যাও। আমার খাটিয়াটা ময়দানের সামনে রাইখা ঘোষণা দিয়া দিবা, আমার জানাজা কে পড়াবে আমি নাম বলবো না, তবে এমন একটা লোক আমার জানাজা পড়াবে যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। 4 গুণওয়ালা ব্যক্তি যদি না থাকে আমার জানাজার ইমামতি যেন কেউ না করে। কয় গুণওয়ালা? 4 গুণওয়ালা ব্যক্তি ঘোষণা দিয়া দিবা।
খাদেমেরে যখন বলছে, কুতুবউদ্দিন দুনিয়া থেকে চলে গেলেন। নামি দামি এক ব্যক্তি, হিন্দু রাজার আশেক, পুরা যার নামে আজও দিল্লি শহরে কুতুব মিনার দাঁড়ানো, চলে গেল দুনিয়ার থেকে। জানাজার ময়দানে যখন নেয়া হলো গোসল কমপ্লিট করে, খাদেম খাটিয়ারে রাইখা ময়দানে হাজার হাজার মানুষ, ওলামায়ে কেরাম একটা চিৎকার দিয়া বললেন, কুতুবউদ্দিনের দুইটা ওসিয়ত দেরি না করে দাফন করে দেওয়া। 2 নাম্বার ওসিয়ত, এমন একজন আজকে ইমামতি করবে, জানাজার ইমাম হবে, যার মধ্যে কমপক্ষে 4টা গুণ পাওয়া যাবে। কয় গুণ? 4 গুণ পাওয়া যাবে। পুরা ময়দানের ওলামায়ে কেরাম দাঁড়ায় গেলেন, চুপ, কোনো আওয়াজ নাই, সব ময়দান চুপ হয়ে গেল। 4 গুণ না জানি আবার কি কয়। এইবার খাদেম বলতেছে 4 গুণের 1 নাম্বার গুণ হলো, যেই বান্দা জীবনে জামাত ছাড়া নামাজ পড়ে নাই, জীবনে বালেগ হওয়ার পর থেকে জামাত ছুটে নাই। কয় নাম্বার? 1। 2 নাম্বার গুণ, যে কুতুবউদ্দিনের জানাজা পড়াবে, 2 নাম্বার গুণ হলো আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে আরো 4 রাকাত আছে সুন্নত। কয় রাকাত? আসরের আগে 4 রাকাত সুন্নত, যার জীবনে ছুটে নাই। ফরজ না কি? চিন্তা করতে পারেন এটা কোন সুন্নত? না পড়লে কোনো গুনাহ, কিন্তু ফজিলত অনেক বেশি। 2 নাম্বার গুণ হলো আসরের 4 রাকাত ফরজ নামাজের আগের 4 রাকাত সুন্নত, যার জীবনে ছুটে নাই। 3 নাম্বার গুণ হলো যার এই 2 চক্ষু দিয়া কোনোদিন বেগানারে দেখে নাই, বেগানার নজর লাগে নাই। এখন আর কে তোমারে পর্দা লাগায় দিবে? এখন তো মোবাইল তোমার সামনে রেডি। তাকায় তাকায় জেনা করো, চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা চলতেছে ঘরে ঘরে সারা রাত। মোবাইলে জেনা, চোখের জেনা, হাতের জেনা, কানের জেনা। 4 গুণওয়ালা জীবনে 2 চোখ দিয়া কোনোদিন বেগানার দিয়ে তাকায় নাই, এমন গুণে গুণান্বিত। এইভাবে একটা একটা বলতেছে, পুরা ময়দান থমকে গেল, কোনো আওয়াজ নাই। কি ব্যাপার? এই অবস্থার গুণ তো কে আছে? বড় বড় আলেম চুপচাপ দাঁড়ানো, এই গুণ তো আমার মধ্যে নাই। একটা আছে আর একটা নাই, আর একটা আছে একটা নাই। এইবার খাদেম বারবার চিল্লায়, হজরতের ওসিয়ত দেরি যেন করা না হয়, তাড়াতাড়ি জানাজা পড়ায়া দাও। আসো আসো, কথা না কইয়া আইয়া যাও, আসো, নাইলে আল্লাহর ওলি কইল কা। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। দীর্ঘ সময় যাচ্ছে, খাদেম বারবার বারবার এলান করে। হঠাৎ করে ময়দানে হাজার হাজার মানুষ, পেছন থেকে একটা চিৎকারের আওয়াজ, চিল্লায় বলে, আমাকে কুতুবউদ্দিনের খাটিয়ার সামনে যাওয়ার মতো রাস্তা করে দাও, সামনে যাওয়ার মতো রাস্তা করে দাও। সবাই চমকে উঠে রাস্তা করে দিল। আল্লাহর বান্দা ইসা मोहम्मद ने आकर कुफर को मिटाया, मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाकत बताया, कुफर को मिटा कर सदाकत बताया। रिबा बुझो रिबा। বাঘরি যুব সমাজের উদ্যোগে কবরবাসী রুহের মাগফিরাত কামনায়
আয়োজিত বার্ষিক 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন সমাপনী দিন 18 এপ্রিল 2025। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ মোমেন খান সাহেব, প্রধান অতিথি জনাব হাজী মোহাম্মদ সেলিম হক রুমি, অন্যান্য অতিথি বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ, এবং পরিবেশকেও সুন্দর রেখেছেন। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আজকে যে এই সুন্দর আয়োজন এবং হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে আল্লাহ কবুল করেছেন, হাজির হওয়ার তৌফিক দান করেছেন, আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়লেন না কেন? পড়েন, দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু। নবীজির নামে দরুদ পড়লে লাভ না ক্ষতি? এটা পড়তে কি বেশি কষ্ট? সহজ একটা আমল, কিন্তু ফলাফল অনেক দামি। এই একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে সাথে সাথে 3টা পুরস্কার আল্লাহ দান করেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে যায়, দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়ে যায়, তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে মর্যাদা 10 গুণ বেড়ে যায়। এই একবার পড়লে যদি এত ফজিলত হয়, তাহলে 100 বার পড়লে কত দাম। সময়ও বেশি লাগে না, কিন্তু আমরা আমলের ক্ষেত্রে দুর্বল হয়ে পড়েছি, পারলেও করতে চাই না। অথচ দুনিয়াতে টাকাওয়ালাদের দাম বেশি, যার টাকা আছে তার দাম আছে। আখেরাতে যার নেক বেশি থাকবে তার দাম থাকবে বেশি। সেখানে টাকা চলবে? চলবে না। বাংলাদেশের টাকাওয়ালার খুব দাম, কিন্তু এই টাকার বস্তা লয়ে ভারতে গেলে কোনো মূল্য আছে? নেই। আখেরাতের ময়দানে নেক আমলওয়ালার বড় দাম। আবার কোয়ালিটি ভাগ হয়ে যাবে। আমলের মধ্যে কারো ইখলাস কম, কারো ইখলাস বেশি, তাকওয়া বেশি, আল্লাহর ভয় বেশি, বিনয়ী বেশি, এগুলো আলাদা ভাগ হয়ে যাবে তখন। এজন্য কখন কোন আমলটা আল্লাহর কাছে কবুল হবে বলা যায় না। এজন্য আমলের উপরে চেষ্টা করা, অন্তত আমরা হাঁটতে, চলতে, উঠতে, বসতে দরুদের আমলটা করবো ইনশাআল্লাহ। দরুদ নিয়ে তো আর দেশে কোনো বিরোধিতা নেই, আছে? অতএব আমরা দরুদের আমল করব। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। যাদের আয়োজনে আজকের এই মাহফিল, গতকাল এবং আজ সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে সার্বিক ব্যবস্থাপনা করেছেন, সহযোগিতা করেছেন, দান সদকা করেছেন, আল্লাহ সকলকে কবুল করেন।
আমি আপনাদের দোয়া নিতে আসছি। গতকাল উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আজকেও অনেকে করেছেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা উলামায়ে কেরামের ইজ্জতকে ছোট করার ষড়যন্ত্র করে, আল্লাহ তাদের হেদায়েত দান করে। কিয়ামত পর্যন্ত রহমতের নবী আর আসবেন না। আসবেন? সাহাবায়ে কেরাম আসবেন। ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, এই যে বড় বড় ব্যক্তি এরা আসবেন। আউলিয়ায়ে কেরামদের মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, বাহাউদ্দিন নকশবন্দি, এরকম অনেক বড় বড় আল্লাহওয়ালা যাদের বয়ান করা লাগতো না, এলাকা দিয়ে হেঁটে গেলেই ওই এলাকায় রহমত শুরু হয়ে যেত। এরা আর আসবেন? আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের সঠিক পথের ঠিকানা দিবেন শুধুমাত্র উলামায়ে কেরাম। কারা? উলামায়ে কেরাম। এবং এই জাতি কিয়ামত পর্যন্ত শান্তি এবং মুক্তি, দুনিয়াতে শান্তি, পরকালে নাজাতের একমাত্র ঠিকানা খুঁজে পাবে কোরআন সুন্নাহর আলোকে উলামায়ে কেরামের কাছে। এই ছাড়া অন্যদিকে দৌড়াইলে জমিনেও শান্তি আসবে না, আখিরাতেও মুক্তি মিলবে না। দৌড়াইতে তো আর কম দৌড়ায় নাই বহু মানুষ, কিন্তু ব্যর্থ, শান্তি পায় নাই। মনে করছে শান্তি, আসলে শান্তি নেই। অনেকে মনে করে মদ পান করলে কি জানি মজা, কেউ মনে করে বিড়ি টানলে খুব মজা, কেউ মনে করে বেপরদায় চলতে খুব মজা। কিন্তু এগুলো মানুষের জন্য আল্লাহ হজম করার শক্তি দেয় না। একটা শূকর নাপাক খায় না, ও হজম করে। একটা মানুষ নাপাক ভক্ষণ করে হজম করতে পারবে না। আল্লাহ মানুষকে সেই ম্যাটেরিয়ালস দিয়ে বানান নাই, সেই মেশিন নাই। মানুষ পিওর, মানুষ পবিত্র, মানুষ শ্রেষ্ঠ। জিনের থেকেও মানুষের দাম। জিন মানুষের গোলাম, ফেরেশতা মানুষের খেদমত করে, আসমান মানুষের গোলাম, জমিন মানুষের গোলাম, সূর্য মানুষের গোলাম, চন্দ্র মানুষের গোলাম। মানুষকে আল্লাহ যত লাইনে সম্মান দেওয়ার প্রয়োজন আল্লাহ দিয়া এরপরে পাঠাইছেন। এই জন্য মানুষ উল্টা দিকে দৌড়াইলে দুনিয়াও হারায়, আখিরাতও হারায়। মনে করে শান্তি, কিন্তু অশান্তি। একটা মানুষ আখিরাতের রাস্তা বাদ দিয়া, আলেম ওলামার রাস্তা বাদ দিয়া, কোরআন সুন্নাহর পথ বাদ দিয়া ভিন্ন লাইনে চলিয়া শান্তিতে আছে, একটা প্রমাণ দেন যে ওই লোকটা আল্লাহ, রসুল, ইসলাম, আলেম ওলামা বাদ দিয়ে অনেক শান্তিতে আছে। একটা প্রমাণ দেন। আছে? নেই। বরং দেখতেছেন শান্তি, ভেতরে ঢুকেন অশান্তি, খবর নেন। স্ত্রী দিয়ে শান্তি নাই, সন্তান দিয়ে শান্তি নাই, সম্পদ দিয়ে শান্তি নাই, ব্যবসা দিয়ে শান্তি নাই, চাকরি দিয়ে শান্তি নাই। সব শেষ জবাব একটা আসবে, কোনোটা না দিলে এইটা দিবে যে ভাই মনের শান্তি নেই। আর মানুষের আসল শান্তি তো মানসিক শান্তি। এই শান্তির ঠিকানা আল্লাহ দিছেন। মোবাইল বানাইছে একজনে, কোম্পানি বানাইয়া এটার মধ্যে একটা ক্যাটালগ দিয়ে দিছে,
নিয়ম কি, কিভাবে মোবাইলটা ইউজ করলে সুন্দর থাকবে, ক্যাটালগ দিয়ে দিছে। মানুষ সৃষ্টি করছেন আল্লাহ, শ্রেষ্ঠ মর্যাদাও দিছেন আল্লাহ। মানুষের জন্য বসবাসের স্থান তৈরি করেছেন কে? মানুষের প্রয়োজনের জন্য যা দরকার সব ব্যবস্থা কে করেছেন? আমি জানতাম না আমার সূর্যের প্রয়োজন, আল্লাহ জানতেন। কতটা প্রয়োজন, সূর্য না থাকলে একটা মানুষ বেঁচে থাকার কোনো পথ নেই। কি আপনাদের ধারণা কি সূর্য কোনো প্রয়োজন নাই? এখন একজনে বলবে রাতে তো সূর্য নেই। রাতে কি নেই? সূর্য নেই, রাতে তো চন্দ্র। ঠিক আছে, মেনে নিলাম চন্দ্র, কিন্তু চন্দ্রের কোনো বাহাদুরি নেই। চন্দ্র বাহাদুরি করে সূর্যের আলো দিয়ে। মূলত সূর্যই আমাকে খেদমত করে। জমিনে সূর্য না আসলে কিয়ামত পর্যন্ত জমিনের কোনো ফল এবং ফসলে কালার হবে না। আপনি দেখেন কি ঘাসওয়ালা জমিনের মধ্যে, যে জমিনে ঘাস আছে ওখানে একটা অক্সিজেন ঢুকতে পারে না মতো একটা আটকা জিনিস দিয়ে ঢেকে রাখেন। কিছুদিন পর ওইটা উঠায় দেখেন পুরো ঘাসগুলো কি হয়ে গেছে? সাদা হয়ে গেছে। সূর্যের আলো যদি না থাকে পৃথিবীতে কোনো জমিনের কোনো ফসলে, গাছের কোনো ফলে কিয়ামত পর্যন্ত কোনোদিন কালার হবে না। ওখান থেকে আলো টেনে আনছে চাঁদ। চাঁদ আলোকে আল্লাহর কুদরতেই সবকিছু। ও আর একটা আলো দেয়, সূর্যের আলো আর ওর আলো যথেষ্ট পরিমাণ ব্যবধান। চাঁদের আলো দিয়া জমিনের কোনো ফল কি ফসলে কালার দেয় না, কিন্তু স্বাদ বাড়ায়। চাঁদ যদি না থাকে আর আলো না দেয়, জমিনে কিয়ামত পর্যন্ত কোনো ফলে কোনো ফসলে স্বাদ হবে না, মিষ্টি হবে না। তিতাযুক্ত ফলটা তিতা হবে না, নুনযুক্ত জিনিসটা নুন লবণাক্ত হবে না, মিষ্টিযুক্ত ফলটা মিষ্টিযুক্ত হবে না। জমিনের সব ফলের মধ্যে ফসলে স্বাদ বাড়ায় চাঁদের আলো, কালার দেয় কে? সূর্যের আলো। কি জন্য আল্লাহ এগুলো খাইবেন? কার জন্য বলেন? আমাদের জন্য। আল্লাহর কাছে চাই নেই তো, চাওয়ার আগে আল্লাহ সব ব্যবস্থা করে এরপরে পাঠাইছেন আমাদের। আমাদের পানির প্রয়োজন, আল্লাহ পাক ব্যবস্থা করছেন। শুধু তাই না, বিশুদ্ধ পানি। পৃথিবীর যে কোনো প্রান্তে যাবেন পানির সমস্যা হতে পারে। আপনি যে পানিটা পান করবেন, আপনার এলাকার পানি একটু ভিন্ন এলাকায় গেলে স্বাদে মিলে না। কোথাও লবণাক্ত পানিও পুরো অঞ্চলে কি করবেন? আল্লাহ বলেন পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য তার রুচির সাথে সংযুক্ত রেখে ম্যাচিং করে বিশুদ্ধ পানি নারিকেল গাছের উপরে রেখেছে। কোনো মানুষ বলবে কি আমার ডাবের পানি রুচি হয় না? কেউ বলবে পৃথিবীতে? 3 বেলা ভাত খাবেন, আল্লাহ চালের ব্যবস্থা করছেন। রুটি খাবেন, গমের ব্যবস্থা করছেন। এতটুকুই যথেষ্ট না, এটাকে আপনার খাওয়ার জন্য প্রসেসিং দরকার, তরকারির প্রয়োজন, পেঁয়াজ লাগবে, পেঁয়াজ তাও আল্লাহ দিয়েছেন। আপনার বাবায় দেয় না, সরকারও দেয়নি। রসুন লাগবে, আল্লাহ ব্যবস্থা করেছেন। দারুচিনি, এলাচি, কিশমিশ, লবঙ্গ কোন ফ্যাক্টরি থেকে দিবা না, এটির গাছকে দিছেন। সে আল্লাহকে একবারও চিনলেন না, খাইলেন তো পেট পরে, ভরলেন তো বাথরুম, চিনলেন নাই খানাগুলো কে তৈরি করলেন আমার জন্য।
এরপরে তরকারি আপনি খাবেন, হাজারো ধরনের তরকারি ব্যবস্থা কে করেছেন? এক এক শাকে এক এক মজা। পুঁই শাক একরকম মজা, একরকম ভিটামিন। কলমি শাক খাবেন, একরকম স্বাদ, এক ভিটামিন। ভাল লাগে না আপনি কি খাবেন? মাছ খাইতে মনে চায়। কত ধরনের মাছ খাবা, হায়াত শেষ হবে, খাওয়া শেষ হবে না। যাও নদীর মধ্যে, সমুদ্রে মাছ আর মাছ, কোটি ধরনের মাছ। আমাদের কুয়াকাটা একটা মাছ পাওয়া যায়, পৃথিবীর কোথাও এটা পাওয়া যায় না, পৃথিবীর কোথাও না, বাংলাদেশ তো দূরের কথা। আপনি যাত্রাবাড়ি যাবেন, অভাব নাই ও মাছের, কিন্তু কুয়াকাটা যেটা আছে এটা নাই। বহুত খুঁজি, যাত্রাবাড়ি নেই, ওটা আসি না। হয় আমাদের এলাকায় অল্প কিছু, খালের মধ্যে, সমুদ্রে না। এটা সচরাচর সবাই বলে ট্যাংরা মাছ। কি বলে দিয়ে? হ্যাঁ, ট্যাংরা কয়, কিন্তু কুয়াকাটার ট্যাংরা বাংলাদেশের কোথাও নাই। ওটা সম্পূর্ণ সাদা, পাঙ্গাস মাছের মতো সাদা, কিন্তু সুরাত টুরাত সব এই ট্যাংরার মতোই। তো এটা আর কোথাও নাই, পৃথিবীর কোথাও নেই। আল্লাহ পাক এক এক এলাকায় একটা বৈশিষ্ট্য রেখেছেন। অন্য এলাকায় এটা নাই, অন্য কিছু আছে যেটা আমাদের ওখানে নেই। আমাদের কুয়াকাটা সমুদ্রের পারে একটা বাগান ছিল, এখন নাই, দেশে যাই কম, সমুদ্রে ভেঙে নিয়ে গেছে। ওই বাগানে একটা গাছ দেখছি, যেটাকে বাদাম গাছ বলে। সাধারণ বাদাম না, এটা দিয়ে আমরা ধাঁধা বানাইছি। বলতাম আগে ফল, পরে তার আটি বা বিচি বলে, যেটা বলে। বলো তো কি জিনিস? আগে ফল, পরে আটি, পরে বিচি। এটা আবার কেমন ফল? কুয়াকাটার ওই ফল। ফলটা আমরুজ আছে, আমরুজ, আমরুজের মতো গোল, কিন্তু কালার অন্যটা লাল। আর এটার বিচিটা একেবারে নিচে, ফলের বাইরে। এখন নাই, খুব ভিটামিনওয়ালা, দামি, নাই, ওই বাগানই নেই। আর এখন তাপ বিদ্যুৎ কেন্দ্র, আরো সব শেষ। নারিকেল গাছ পুইরা টুইরা, কি পরিমাণ নারিকেল গাছ ছিল কুয়াকাটা সাগরের, কিচ্ছু নেই। আল্লাহর কুদরত কমছে, আর এদিক দিয়া জাহান্নামের কিছু কারুকার্য বাড়তেছে। মাছ খাবেন, কত ধরনের মাছ। ভাল লাগে না, কি খাবা? গোশত। যাও, গোশত হালাল করে দিলাম। হালাল গোশত দিলেন কত, এরপরে কুত্তা খাওয়া লাগবে। গরু হালাল, উট হালাল, হরিণ হালাল, মুরগি, বকরি, খাসি, কত ধরনের গোশত। এগুলি পাইয়া 3 পেট খাইয়াও শুকর নাই। আল্লাহ কয়, দেখ আরো কি দিছি, তোর এই খানায় শরীর তাজা রাখবে না, শরীরের আরো ভিটামিন প্রয়োজন। হুজুরকে বিরুদ্ধে খিলাখিলি করবি না, আরো শক্তি দরকার। হুজুরদের বিরুদ্ধে লিখবি, আলেমের বিরুদ্ধে লিখবি, আলেমরে গালাগালি করবি, আরো শক্তি দরকার। এজন্য ফলের আয়োজন করে দিলাম, 12 মাস খাইতে থাক। কত ধরনের ফল, এমনও ফল আছে না আমি জানি না। 12 মাস খাইতেছি। এত কিছু আল্লাহ আমাকে দিলেন, সব ফ্রি। বিনিময়ে আল্লাহকে কি দিলাম? একবারও চিন্তাও করলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এগুলোর কোনো হিসাব নিব না, যদি তুমি আমার হয়ে আসতে পারো।
আর না হয় কড়ায় গন্ডা হিসাব নেই। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর